হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হচ্ছে টাই স্পেসিং ফর টাইট কলাম। আসলে আমাদের যে স্কোয়ার কলামগুলা বা রেক্টেঙ্গুলার কলামগুলা থাকে, ওই কলামের মধ্যে যে আমাদের স্ট্রিপগুলা বা টাইগুলা দেই, একটা থেকে একটা দূরত্ব কত হবে, তো সেই স্পেসিংটা নির্ণয় করার জন্য আমরা মূলত এই ভিডিওটা তৈরি করছি। তো স্পেসিংটা নির্ণয় করার জন্য আমাদের 3টা ফর্মুলা আছে। ফর্মুলা নাম্বার 1 হচ্ছে 16 ডিবি ডাই অফ মেইন বার। আমাদের যে কলামের মধ্যে যে মেইন বারটা ইউজ করবো, যে এখানে দেখানো হচ্ছে যে লাল চারটা মেইন বার আছে, তো সেই মেইন বারটা কত ডায়া বা কত নাম্বার বার, সেটার সাথে 16 মাল্টিপ্লাই করলেই আমাদের রেজাল্টটা বেরোবে। তারপর 2 নম্বর সূত্রটা হচ্ছে 48 ডিটি। এটা হচ্ছে 48-এর সাথে আমার টাই বারের মাল্টিপ্লাই করতে হবে। আমার এখানে টায়ের বার আছে 10 ডায়া, মানে 10 ডায়া স্টিরিয়াপের রড, তো এটা 3 নাম্বার বার। এটা 48-এর সাথে এই বার মাল্টিপ্লাই করলে আমার একটা রেজাল্ট বেরোবে। 3 নাম্বারটা আছে মিনিমাম কলাম ক্রস সেকশন ডায়ামিটার। আমার এখানে একটা কলাম আছে, এই কলামটা হচ্ছে একদিকে লেন্থ আছে 18 ইঞ্চি আর একদিকে আছে 12 ইঞ্চি। তো এটার মধ্যে মিনিমাম যেই লেন্থটা আছে সেই লেন্থটা আমরা নিব। এর মধ্যে এই যে আপনাদের এখানে ইকুয়েশনে দেখানো হচ্ছে যে প্রথম ফর্মুলা হচ্ছে 16-এর সাথে আমার মেন রোডটা আমরা 20 ডায়া ইউজ করছি। তো সেক্ষেত্রে 20 ডায়া যে রড, সেটা হচ্ছে 6 নাম্বার বার। এটা 6কে 8 দিয়ে ভাগ করা হয়েছে ইঞ্চিতে নেওয়ার জন্য। তো 16 × 6 / 8 = 12 ইঞ্চি। 2 নম্বর সূত্র হচ্ছে 48, এটার সাথে আমার টাই বার, এখানে আমার 3কে 8 দিয়ে ডিভাইড করা হয়েছে ইঞ্চিতে নেওয়ার জন্য। 3 হচ্ছে 10 ডায়ার, এই যে 10 বার 3 নাম্বার, তো 3কে 8 দিয়ে ভাগ করা 18 করা হয়েছে। আর মিনিমাম কলাম ক্রস সেকশন, এখানে আমার এই যে 12 ইঞ্চি আছে মিনিমাম, তো এই মিনিমাম 12 ইঞ্চি নিলাম। তো এই 3টার মধ্যে যেটা ছোট সেটা আমরা নিব। আর এখানের মধ্যে দেখা যাচ্ছে 12 ইঞ্চিটাই মিনিমাম, তো আমরা 12 ইঞ্চিটা নিয়েছি। তো এখানে যদি আমরা 20 মিলি রডের জায়গায় যদি আমরা 16 মিলি রড ইউজ করতাম, তো এখানে আমরা 16 মিলি রড ইউজ করলে, তো আমার এটা 16 মিলি রডটা এটা 5 নাম্বার বার হয়ে যেত। 5 নাম্বার বার হয়ে যেত। তো সেই ক্ষেত্রে আমরা এই যে প্রথম সূত্রের মধ্যে 6-এর জায়গায় আমরা 5 নাম্বার বার করে দিলাম। বার করে তাহলে এখানে আমার আর এর মধ্যে মিনিমামটা আছে আমার এই 10 ইঞ্চি, তাহলে আমার ফাইনাল আছে 10 ইঞ্চি। যদি আমরা এইখানে টাই বার যেটা আছে এটা 10 ডায়া আছে, যদি আমার এটা 6 ডায়া বার হইতো, তো আমার 6 ডায়া বার হলে আমার 2 নাম্বার বার হয়ে যেত। তো সেই ক্ষেত্রে 2 নাম্বার বার হয়ে গেলে, তো আমার এই যে এখানে 3 নাম্বারের জায়গায় আমার 2 হয়ে যেত। 2 নাম্বার বারকে 8 দিয়ে ভাগ করছে ইঞ্চিতে নিয়ে যাওয়ার জন্য, তো সেই ক্ষেত্রে এখানে আছে 12, মানে আমার মিনিমাম আছে আমার 10 ইঞ্চি। তো সেই ক্ষেত্রে আমার ফাইনাল টাইটা আমরা 10 ইঞ্চি করব। তো আমরা বেসিক্যালি কখনো 6 থেকে 8 ইঞ্চি টাই স্পেসিংয়ের বেশি আমরা ইউজ করব না। কারণ হচ্ছে আমাদের বিভিন্ন আর্থকোয়াক লোড, উইন্ড লোড, বিভিন্ন ধরনের লোডের কারণে এটা স্ট্রিপের স্পেসিংটা কমানো হয়। তো ওই আর্থকোয়াক লোড, উইন্ড লোড, আরও এক্সট্রা লোড যদি আমরা এই ভিডিওতে ইনক্লুড করতে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ওগুলো আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। এখন আমরা এই ভিডিওতে দেখাচ্ছি যে আমার এই যে আছে, আমরা মিনিমাম, মানে থাম্ব রুলের মতো মিনিমাম আমরা 6 থেকে 8 ইঞ্চি স্পেসিংয়ের বেশি আমরা ইউজ করব না। যে একটা টাই থেকে একটা টাইয়ের স্পেসিং 6 থেকে 8 ইঞ্চি রাখবো। এর উপরে যেহেতু আমার এখানে 10 ইঞ্চি আসছে, তো আমরা এটা অ্যালোয়েবল করবো না, আমরা 6 থেকে 8 ইঞ্চি করব। তো
এই হচ্ছে আমাদের ভিডিওটা। আশা করি এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারছেন যে আমরা আসলে টায়ারের যে স্পেসিংটা, এই স্পেসিংটা আমরা কত দিব। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।